আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেল প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য। মায়ের হাতে খাওয়াটা পর্যন্ত নিয়ে চলে গেছে। ভাষণপত্র কিচ্ছু রাখিনি। এরকম দুঃসাহস চুরি এর আগে এখানে কোনোদিন হয় না, আমরা থাকতে পারছি না। হুগলি জেলার জনাই, এই জনাই গ্রামের অতি জাগ্রত বদ্যিমাতা নামে পরিচিত, অর্থাৎ অনেকেই এই মাকে ডাক্তারে কালী বলে। সেই মায়ের দুঃসাহসিক চুরি হয়ে গেল ভোর রাতে। তারই প্রতিবেদন তুলে ধরবো বিপি নিউজ বাংলায়। দেখতে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি জনাই বদ্যিমাতা মন্দির। হুগলির জনাইয়ের অন্তর্গত বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনেও বদ্যিমাতা কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, আজ সকালবেলা মন্দিরের পুরোহিত যখন পুজো করতে যায় তখনই দেখেন যে মন্দিরের দরজা ভাঙা, প্রণামী বাক্স পড়ে আছে বাইরে এবং মায়ের গায়ে কোনো গয়না নেই। এই বিষয় নিয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ জানান যে প্রায় 20 ভরি রূপো এবং তার সাথে বেশ কয়েক হাজার টাকার নগদ প্রণামী বাক্স থেকে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এবং যাবার সময় মন্দিরের মায়ের পুজোর থালা বাসন পর্যন্ত তারা নিয়ে চলে গেছে জানালা ভেঙে। কালকে যে চুরিটা রাত্রিবেলা হয়েছে, আমরা কিন্তু সেই ব্যাপারে কেউ কিছু জানি না। এখানে ব্যাপারটা রাত্রি ওই আপনার 10টা সাড়ে 10টা অব্দি লোক থাকে, তারপর সবাই যে যেমন চলে যায়, আলো ফালো নিভিয়ে সবাই চলে যায়। মাকে এবার তারপরে মনে করুন যারা আসে তারা সব জানলা দিয়ে মাকে দর্শন করে চলে যায়। কিন্তু ঘটনাটা ঘটে ভোর রাত্রি, মানে 2টো আড়াইটের পর, যখন আমরা আমি আসবো বলে মন্দিরে আসবো বলে তখন আমি বাড়ির নারায়ণ সেবা করছিলাম। তখন এসে দেখি কিনা মায়ের এইগুলো সব ভাঙা। এইখান দিয়ে পলাশপুরের গেট আছে, এইটা সামনে গেটটা ছিল, এটা কোনো কিছু করেনি। জানলাও এখান দিয়ে ভেঙে মন্দিরে প্রবেশ করে যা মোটামুটি যা ছিল মায়ের গায়ে গয়না সবই রূপোর ওপর সোনার জল করা। কে বা কারা চুরি করলো এই ঐতিহাসিক অতি জাগ্রত মন্দিরে? এর আগে মায়ের এখানে অনেকবার চুরি হয়েছে, কিন্তু এইভাবে একদম ধুয়ে মুছে বের করে নিয়ে যাওয়া, মায়ের গায়ে যত গয়নাগাটি সব তো নিয়েছে। এর আগে যা চুরি করেছে তারাও মায়ের গয়না নিয়ে গেছিল, কিন্তু মায়ের হাতের খাড়া কোনোদিন নিয়ে যায়নি। এবারে মায়ের হাতের খাড়াটা পর্যন্ত নিয়ে চলে গেছে। ভাষণপত্র কিচ্ছু রাখিনি। এরকম দুঃসাহস চুরি এর আগে এখানে কোনোদিন হয় না, আমরা থাকতে পারছি না। আমাদের কান্না আসছে, আমাদের চোখে জল চলে আসছে যে মায়ের কাছে এইভাবে কাণ্ড করে গেছে। আজ সন্ধে আরতি কি করে হবে? পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, মাকে সেবা দেওয়া হবে। যে বাতাসা থালা দেওয়া হয়, বাতাসা দেওয়া হয়, সেই থালাটা নেই। মাকে জলের গ্লাস, একটা কাঁসারের গ্লাস, মাকে জল দেওয়া হয়, সেই কাঁসারের গ্লাস নেই। যাবতীয় কিছু ধুয়ে নিয়ে চলে গেছে, কোনো কিচ্ছু রাখেনি। সন্দেহ বলতে সবাই তো মায়ের ভক্ত। এবার ভক্তদের মধ্যে যদি কেউ সেই মায়ের ভক্তিকে নিয়ে ছেলেখেলা করে, তাদের তো রিয়াক্ট করা যায় না। এর জবাব মাই দেবেন। মা আছেন, মা দেবেন। তারপর আমাদের বাক্সা বদ্যিমাতলায় যে ট্রাস্টি যারা রয়েছেন, পার্থদা রয়েছেন এবং আনুষ্ঠানিক আরও সবাই যারা রয়েছেন, তাদের কাছে আমি অনুরোধ করব এটার যথাযথ কিনারা করতে, এবং বাক্সা তথা চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার কাছেও আমার বিনীত অনুরোধ যে এই ঘটনার তদন্ত হোক, এবং পাওয়া যাবে কি যাবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমরা চাই এই ঘটনার কিনারা হোক এবং তদন্ত হোক। এমনকি মায়ের হাতের খাড়া এবং মন্দিরের বাসনপত্র, মায়ের আরতি করার সরঞ্জাম সবকিছুই নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। স্থানীয় পুলিশ প্রশাসন অর্থাৎ চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন খবর পেয়ে ছুটে আসেন মন্দিরে। এলাকার স্থানীয় মানুষের দাবি, বারবার কেন এই মন্দিরে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে তা তদন্ত করছে চণ্ডীতলা থানার পুলিশ। এই যে দুঃসাহসিক চুরি আপনারা দেখলে শিউরে উঠবেন। দেখুন, এই যে লোহার রড, অর্থাৎ শক্তপোক্ত লোহার রড কাটার দিয়ে কেটে, এবং তার সামনেও যে একটা আবিষ্ঠন আছে লোহার, সেটাকে ভেঙে মন্দিরে ঢুকে দুঃসাহসিক চুরি হলো এই বদ্যিমাতা মন্দিরে। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার।